সার্ভে পার্ক এলাকায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্য মৃত্যু। মৃতের নাম সুরেশ নাইয়া ওরফে লালটু। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে। হিন্দোল, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো জয়িতা, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সুরেশ নাইয়া বছর 22-এর এই যুবক গতকাল তার শ্বশুর বাড়িতে আসে। সার্ভে পার্ক থানার অন্তর্গত সন্তোষপুরে তিনি আসেন, তার শ্বশুর বাড়িতে রাত 9টা নাগাদ আসেন এবং পরিবার সূত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে আজ সকাল 8:30 নাগাদ তার পরিবারকে ফোন করে, অর্থাৎ কিনা শ্বশুর বাড়ি থেকে ফোন করে ছেলেটির পরিবারকে জানানো হয় যে সুরেশ নাইয়া অসুস্থ রয়েছে এবং সে কেপিসি হাসপাতালে ভর্তি রয়েছে। এরপরেই কিন্তু তারা এই হাসপাতালে আসেন এবং হাসপাতালে আসার পরে তারা জানতে পারেন যে তাদের ছেলে মারা গিয়েছে। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা বলছে যে কিছু একটা সকালবেলা সে চা এবং রুটি খায় এবং তারপরেই নাকি সে অসুস্থ হয়ে পড়ে, তেমনটাই তার শ্বশুর বাড়ির তরফ থেকে পুলিশের কাছে বলা হয়েছে। এবং তারপরে অসুস্থতার পরেই তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে আসার পরে এখানে হাসপাতালে নিয়ে আসার পরে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও পরিবার, অর্থাৎ কিনা সুরেশ নাইয়ার পরিবার যেটা অভিযোগ করছে যে কিছু খাইয়ে অথবা শ্বাসরোধ করে তাদের ছেলেকে মেরে দেওয়া হয়েছে এবং এই নিয়েই কিন্তু একটা উত্তেজনাও সৃষ্টি হয়। বেলা 12টা নাগাদ সুরেশ নাইয়ার পরিবারের লোকজন তার শ্বশুর বাড়িতে আসে, সন্তোষপুরের বাড়িতে আসে এবং সেখানে এসে কিন্তু তার পরিবারের সঙ্গে কথা বলতে চায় এবং তারপরে পরিবার সঠিকভাবে কথা বলতে চায়নি এবং তারপরেই কিন্তু ব্যাপক উত্তেজিত হয়ে পড়ে সুরেশ নাইয়ার পরিবারের লোকজন এবং তারা কিন্তু সেখান থেকে তার স্ত্রী, অর্থাৎ কিনা সন্ধ্যা নাইয়া, তাকে বার করে নিয়ে আসে এবং তারপরে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে সার্ভে পার্ক থানার পুলিশ পৌঁছায় এবং সেখান থেকে সুরেশ নাইয়ার স্ত্রী এবং তার শাশুড়ি এবং তার ননদ এই প্রত্যেককেই কিন্তু পুলিশ এখান থেকে নিয়ে যায় এবং তাকে সার্ভে পার্ক থানায় এখনো পর্যন্ত আটক করে রেখেছে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হবে, তেমনটাই পুলিশের বক্তব্য। জয়িতা, ধন্যবাদ হিন্দোল।